হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার। দেখো আমি সকাল সকাল উঠে না আগে একটু ব্যায়াম করে নেব, আর ব্যায়াম করে নিচ্ছি এর জন্য। আর ছেলে হচ্ছে পড়তে বসেছে, আমি ব্যায়াম করছি আর ও উঠে পড়ছে। দেখো সকালবেলাটায় না সকালবেলায় ঘর মোছা থেকে আরম্ভ করে সব কাজ হয়ে গেছে মোটামুটি। আর আমি সকালবেলা তোমরা তো জানো 4-5টা ব্যায়াম করি, তাই তার আগে ওকে উঠিয়ে দিয়েছি। উঠিয়ে হাত মুখ ধুয়ে আমি তুমি আগে একটু পড়ে নাও, তারপরে আমি তোমাকে টিফিন বানিয়ে দিচ্ছি। আর ও আগে তাই জন্য পড়ে নিচ্ছে, আমি ওকে টিফিন বানিয়ে দেবো। আগে ব্যায়াম করে নিই আর একটু পড়িয়ে নিই তারপরে। আর হচ্ছে এই ব্যায়ামটা করলে সত্যি ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা সবই কমে যায়। আর আমি দাঁড়াও আমি একটু আগে পড়িয়ে নিই। এই দেখো আমি এবার পড়াতে বসে গেছি। আর যতক্ষণ না আমি বসেছি ও ততক্ষণ লিখছিল। আমি একটুখানি রিডিং আগে যদি পড়িয়ে দিই, যে কোনো পড়ার আগে যদি লেখার আগে যদি একটু রিডিং পড়িয়ে দিই না, তারপরে যদি লেখে তাহলে কি হয়, পড়াটা ভালো হয়। আর সব যা যা আন্টিরা দেয় পড়াগুলো ভালোভাবে আমি করিয়েও নিতে পারি। সকাল সকাল একটুখানি এই টাইমটাই আমার পড়ানোর টাইম ওকে, তাই একটু পড়িয়ে নিচ্ছিলাম। আর দেখো আমি কালকে রাত্রে একটুখানি সে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম আমার জন্য, আর সেই জন্য ওই স্মুদিটা বানাবো। আর আমার ছেলেকেও একটু স্মুদি বানিয়ে দেবো। আমার ছেলের স্মুদিটা হচ্ছে একটু ওটসটা আমি প্লেন জলে ভিজিয়ে আর একটু গরম করে নেব, আর তাতে কি হবে একটু নরম হয়ে যাবে। ওই জন্য ছেলের স্মুদিটা একটু বানাবো আর আমারটাও বানাবো। দেখো এই দুটোই হেলদি স্মুদি। আর একটা কাঁঠালি কলা নিয়ে নিয়েছি, আর 4টে হচ্ছে বাদাম নিয়েছি, আর 2টো খেজুর নিয়েছি। খেজুর 2টো সকাল সকাল ভিজিয়ে রেখেছিলাম। আর একটা কলা নিলাম। কলাটা না আমি একটুখানি হাত দিয়ে চটকে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। আর এই দেখো ছেলের হচ্ছে ওটসটা। এই ওটসটার মধ্যে দেব হচ্ছে 2 চামচ ছাতু, আর কলা, পাকা কলাটা যেটা চটকে রেখেছি সেই কলাটা দেব। আর তার মধ্যে হচ্ছে বাদামটাকে আর খেজুরটাকে একটুখানি কুচি কুচি করে নেব। কেন বলো তো, না হলে না গোটা গোটা দিলে ওটা পেস্ট হতে চায় না মিক্সিতে। তাই জন্য আগে একটুখানি ওই দুটো কুচি কুচি করে নিয়েছি। আর 2 চামচ ছাতু দিচ্ছি। এতে অনেকক্ষণ পেটটা ভরাও থাকবে। শুধু ছাতু মানুষ খেতে চায় না, আমি ছাতুও দিই, লেবু দিয়ে বিট নুন দিয়ে ছাতুটা দিই। একটুখানি আজকে অন্যরকম একটু করে দিলাম, যাই হোক। আর দেখো 1 চামচ মধু দিয়েছি। আর মধুটা দিলে ভালো লাগবে খেতে। গুঁড়ো দেওয়া যায়, আখি গুঁড়ো দিই। দেখো এটা হচ্ছে মিক্সিতে পেস্ট করে আগে ছেলেরটা বানিয়ে নিলাম। এবার হচ্ছে আমারটা করব। দেখো আমার এই ভিজানোটা চিয়া সিডটা ভিজানো আছে, আর এটার মধ্যে ফ্ল্যাক্স সিডও আছে। আর এই দেখো একটা পাকা কলা একটু আমার জন্য রেখে দিয়েছিলাম, একটু পাকা কলা দিলাম। আর অল্প করে খেজুর আর বাদামটা দিলাম। ও আমার ছেলে তুলে তুলে আগেই খেয়ে নিয়েছে। আর এই দেখো মিক্সিতে পেস্ট করে নিলাম একটুখানি। আর হচ্ছে সবসময় খাই, আমি তো সকালবেলা তোমরা দেখেছো নর্মালি ব্রেকফাস্ট করি। আর আজকে একটু স্মুদিটা বানালাম। এই দেখো এটা হচ্ছে ছেলের স্মুদিটা, আর হচ্ছে আমারটা দেখো। ছেলেরটা বেশি ঘন হয়েছে, কেন বলো তো, ওটা হচ্ছে একটুখানি ছাতু দেওয়া হয়েছে বলে, তাই একটু বেশি ঘন হয়েছে। আর আমি ছেলেকে বলছি যে ভালো হয়েছে, বলছে হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু প্রথমে দিকে খেতে চাইছিল না। তারপরে যেই খেলো তখন বলছে না খুবই ভালো হয়েছে, কিন্তু এটা খুব হেলদি। আর দেখো বাজারে গেলাম, বাজারে গিয়ে একটু বাজার করে নিয়ে চলে আসলাম। আর আজকে বেশি কিছু রান্না করব না, ভেন্ডি ভাজবো আর এটা পোস্ত করব। পোস্তটা তাই একটু গরম জল করে
আর ভাতটা না আমি একটা উতাল দিয়ে না নামিয়ে রেখেছি, তার মধ্যে তরকারিগুলো রান্না করে নেবো, ততক্ষণে ভাতটা মানে মোটামুটি হয়ে আসবে অনেকটা। তারপরে আরেকটা বসিয়ে আরেকটা উতাল দিয়ে আর একটু গরম জল দিয়ে দিলাম পোস্তে। আর আমার রান্না হয়ে গেছে। আমার যেহেতু স্মুদি খাওয়ার পর আর কিছু খাওয়া হয়নি, তাই আমি ছেলেকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে, ওই তখন বাজে 1টা ধরো, স্নান করিয়ে তাড়াতাড়ি করে আমি খাবারটা দিয়ে দিলাম যে তুমি খেয়ে নাও, আর আমি তারপরে পরে খাচ্ছি। খাওয়া দাওয়া সেরে না ওকে আমি একটা ড্রয়িং করতে বলেছিলাম, তাই বসে বসে ড্রয়িং করে নিচ্ছে। দেখো একটা ফ্লাওয়ার ভাস এঁকেছে, কেমন হয়েছে তোমরা সেটা জানিও। ফ্লাওয়ার ভাসটা ও করছে, এটা কালার করছে এখনও। আর হচ্ছে এই দেখো এই দিক দিয়ে হচ্ছে বিকেল হয়ে এসছে, পড়তে যাবে, তাই বিকেল হয়ে এসছে মানে 4টে 4:30 বাজে, ও পড়তে যায় হচ্ছে 5:30টার মধ্যে ঢুকে যায়। আর এখানে হচ্ছে ওই আজকে খাবে হচ্ছে এগরোল, তাই আমি কি করলাম একটু ময়দা নিলাম অল্প করে, যেহেতু আমি আর ছেলে খাবো, আর ওর মধ্যে নুন চিনি দিলাম, আর একটুখানি দেবো হচ্ছে সাদা তেল দিয়ে, একটুখানি ডোটা মেখে রাখবো বলে একটু সাদা তেল দিয়েছি, দিয়ে ওটা প্লেন জলে আমি মেখে রেখে দেবো। আর এটা ভালো করে ময়ামটা দিচ্ছি, না হলে না এটা একটু মানে ক্রিপসি হবে না, মানে মচমচে হবে না, তাই জন্য ওটা ময়ামটা দিয়ে নিচ্ছি। আর প্লেন জলে এটাকে আমি এখন মেখে রেখে দেবো। আর আজকে বলছে মা এগ রোলটা খাবো হচ্ছে পুরো আলু দিয়ে, যেরকম দোকানের মতন করে সেরকমভাবে করে দিতে হবে ওকে। যে ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে হেল্প করো। ও দেখছি আমাকে, আমি কেটে দিয়েছি আলুটা, আর ও আমাকে ধুয়ে ধুয়ে দিল। আর ডোটা এখানে মানে মেখে আমি ঢেকে রাখলাম যেন একটু নরম হয়ে যায়। আর ও আমাকে হেল্প করে দিচ্ছে, আলুটা ধুয়ে দিচ্ছে। বলছে আমাকে দাও, আমি রান্না করবো। এদিক দিয়ে একটু পেঁয়াজ কুচি নিলাম, আর হচ্ছে পেঁয়াজ কুচি নিলাম, কারণ হচ্ছে মানে আলুর তরকারিটা করব, ওটা হচ্ছে পেঁয়াজ কুচি দেব কিছুটা, আর কিছুটা হচ্ছে এগরোল বানানোর সময় কাঁচা পেঁয়াজ আর কাঁচা শসাটা দেবো, ওটা আলাদা করে কেটে রেখেছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর একটুখানি পাঁচফোড়ন অল্প করে দিয়েছি, কেন মুখে আবার এই পাঁচফোড়ন মানে এই মশলা পড়লে আবার খেতে চায় না। যাই হোক, এখান দিয়ে আলুটা ছেড়ে দিয়েছি, এটা আমার ছেলেই ছাড়ছে, বলছে আমাকে দাও, আমি আজকে ছাড়বো। ঠিক আছে, তুমি যখন ছাড়বে আস্তে ছাড়ো, কেন তেলটা ছিটিয়ে আসলে বাচ্চা মানুষ তো কষ্ট হবে, কেন আমাদের তো রান্না করতে করতে কত তেল ছিটে আসে, তার ঠিক নেই। যাই হোক, ও সাবধানেই ছেড়েছে, আমি বলে দিয়েছি, ও সাবধানে আস্তে করে ছেড়েছে, আমি গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। এরপর এর মধ্যে নুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। যাক, আমার ছেলে রান্না করতে খুব ভালোবাসে, মাঝে সাঝে বলে মা আমি করছি, তুমি আমাকে দেখিয়ে দাও, এটা করবে ওটা করবে, এটা বানাবে। আমাকে আর ওর বাবাকে অনেকবার আমের যে জুস, মানে আমটাকে সিদ্ধ করে যে জুস হয় সেসব রান্না, মানে সেসব করে আমাদের খাওয়ায় মাঝে সাঝে। আমি পাশে থাকি, কিন্তু ওই মানে পুরোটা ওরই ক্রেডিট যায়। যাই হোক, এবার হচ্ছে এখান দিয়ে দেখো আলুর তরকারিটা আমি হয়ে এসছে, মানে একদম শুকনো শুকনো করবো, মানে একটু জল দিয়েছি, কিন্তু একদম শুকনো শুকনো হবে, কেন তোমরা দেখেছোই যে এগরোলটার ভিতরে যখন আলুর পুরটা দেয় ওটা পুরো শুকনোই হয়, তাই ওটা পুরো শুকনো শুকনো করবো। দেখো এবার নামিয়ে নেব, এবার এগরোলটা করবো। এই দুটো গোল করে নিয়েছি, আর তাওয়ায় অল্পটুকু তেল দিয়ে লেচিটা বেলে আমি আগে লেচিটা যেটা আছে ওটা সেঁকে নেব। সেঁকে নিয়ে ওই ডিম ভাঙছে, মানে প্রথম আমাকে বলছে দেখো তো হয়েছে নাকি ডিমটা, যে হ্যাঁ হ্যাঁ ভাঙা হয়েছে, খুব সুন্দর করে ভেঙেছে ডিমটা। আমি ভেবেছিলাম খোসা হয়তো পড়বে, না খোসাও পড়েনি, এত সুন্দর করে ভেঙেছে। যাই হোক, একটা হয়ে গেছে অলরেডি, আরেকটা আমি লেচি বানিয়ে নিচ্ছি। আর দেখো পুরোটাই কিন্তু আমি সাদা তেলে করব এটা, আর অল্প তেল নিয়েছি আমি, কিন্তু একদম হালকা অল্প তেল নিয়েছি আমি, কিন্তু বেশি তেল নিইনি।
দোকানে যেমন অনেকটা তেল দিয়ে করা হয় সেটা আমি করিনি, মানে অনেকটা কমই নিয়েছি। আগে মানে রুটির মতন করে আগে মানে তেল দিয়ে আগে সেঁকে নেব। এবার হচ্ছে ডিমটা আমি ফাটিয়ে একটুখানি নুন দিয়ে তারপরে যেটা আছে সেটা দিয়ে দেব, দিয়ে ওটা বানিয়ে নামিয়ে নেব। একদম সহজ। আর মাঝে সাঝে আমি করে দিই, স্কুলের টিফিনে আমাকে করে দিতেই হয়। কোনো দিন পাস্তা, কোনো দিন এগরোল। আমি ওকে ম্যাগিটা খুব কমই খাওয়াই, চাউমিন করে দিতে হয়। আর এখান দিয়ে দেখো নামিয়ে নিয়েছি, এখান দিয়ে শসা কুচি আর পেঁয়াজ কুচি আর গোলমরিচটা আমি দিয়ে দিলাম। আর আমার ঘরে না লেবুটা নেই জানো, আমি সসটা দেবো। আর যাই হোক গোলমরিচটা একটু গুঁড়ো করে নিয়েছিলাম আমি, আর সসটা এবার দিয়ে দেব। আর আলুর পুরটা দেওয়াতে সত্যি মানে ভালো, দেখতেও ভালো লাগছে। দেখো খুবই সুন্দর লাগছে আলুর পুরটা দেওয়াতে। কেন আমি যখন এতদিন ঘরে বানাতাম মানে পেঁয়াজ আর শসা দিয়ে বানাতাম, আলুটা এই ফার্স্ট টাইম আমি আলুর পুর করে দিচ্ছি। আমার ছেলে বায়না ধরেছে আজকে আলুর পুর দিয়েই খাবে। আর হচ্ছে এখান দিয়ে টিস্যু পেপারে আমি রোল করে নেব। এবার এটা হচ্ছে আরেকটা এগ রোল বানিয়ে নিলাম। যেহেতু আমার বর বাড়ি নেই তার জন্য আমি আর আমার ছেলেই খাবো এগ রোলটা। আর একটুখানি দেখবে সন্ধ্যার টিফিনটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। তুমি যদি এখন 6টা 7টার পর করো আর রাতের খাবারটার মানে খাবার এনার্জি থাকে না, একটু মানে বিকাল বিকাল করে নেওয়াটাই ভালো। 5টা 5:30টার মধ্যে এই দেখো আমাকে দেখাচ্ছে, মা দেখো এগরোলটা পুরো দেখো একদম সত্যি দোকানের মতন হয়েছে আর খুবই টেস্টি হয়েছে খেতে। ভালো হয়েছে, কিন্তু পাতিল লেবু থাকলে খুব ভালো হতো, খুবই ভালো আছে। আলুর তরকারিটার জন্য বেশি ভালো লাগছে না মামা? আলুর তরকারিটা প্রথম ট্রাই করি। দেখে তাড়াতাড়ি আমি ফোন করে দিচ্ছি, সাবধানে যাবে। ঠিক আছে, সব কটা যে দৌড়াদৌড়ি করছে, চলো। আর হচ্ছে এখান দিয়ে ওদের মানে পড়িয়ে উঠে তাড়াতাড়ি করে এসে রান্না করে নিলাম। বেশি কিছু ভাজিনি, যে কড়াইটা দেখছো পটল ভেজেছি, আর সকালে তো আলু পোস্ত ছিলই, আলু পোস্ত ছিল। আর আমার ছেলেকে একটা ডিম ভেজে দিয়েছি, ওই দিয়ে খেয়ে নিয়েছি। আর আমার বর আর আমি পটল ভাজা আর আলু পোস্ত দিয়ে খেয়েছি। আর এখান দিয়ে দেখো গ্যাসের মানে তাপটা সব মুছিয়ে নিয়েছি। আর সব কাজ হয়ে গেছে। এবার হচ্ছে আমি না সকালবেলা মেথি মুড়ি ভিজাবো, যেহেতু আমার বর মানে ডিউটি করে আসে, তো এবারে বাড়িতে সারাদিন জল টল কী খায় জানা নেই আমার, তাই ওর জন্য অল্প করে মেথি মুড়ি আমি যখনই ও মানে যেদিন বাড়ি আসে রাত্রিবেলা সেদিন মেথি মুড়ি ভিজাই বাতাসা দিয়ে, বাতাসা বা গুড় দিয়ে, আখি গুড় দিয়ে। বলো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা জানিও। যাই হোক, টাটা, গুড নাইট সবাইকে।